আলাইকুম ভাই ও আপুরা কেমন আছো বলো। একটু গলা সমস্যা হতে পারে, একটু গলাটা ঠান্ডা লাগছে। চলো কথা নয়, তোমাদের আজকে ভার্ব পড়াবো। ভার্বের শুধু বই সলভ না, মাস্টার বইয়ের সাথে রুলস পড়া শেষ হয়ে যাবে একসাথে দুইটা। হ্যাঁ, এক ঢালে দুই পাখি। ইংলিশ শিখতে হলে ভার্ব শিখাই লাগে, তেমনি একটা বাক্য গঠন করতে হলে ভার্ব থাকা লাগবে। কথা বলেনি, ক্লাসটা করার পরে তুমি বুঝবা কি অ্যাপ্রোচে ভার্ব সলভ করতে হয়। ভার্ব অনেকে বলে ভাইয়া কঠিন। ভার্ব যদি বলি 1 পৃষ্ঠার পড়া ভাইয়া, আজকে আমি এটাই দেখাবো। ভার্ব কোন অ্যাপ্রোচে সলভ করবা, ভার্ব দেখার পরে কোশ্চেনটা তোমার মাথায় কি চলবে সে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুধু পড়ে লাভ নয়, পরীক্ষায় প্যারে আসতে হবে। তার জন্য আগ থেকে প্রিপারেশান অন্য লেভেলে বানাইতে হবে। ওকে, চলো শুরু করি। তোমরা শুধুমাত্র কয়েকটা ভার্ব দেখেছো, আজকে দেখবা কত রকম ভার্ব হতে পারে। ওকে, চলো আমরা কথা শুরু করে ফেলি। ভাইয়া ভার্বকে ইংলিশে বলে ক্রিয়া, বাংলায় বলে ক্রিয়া। ক্রিয়া মানে অ্যাকশান। কি মানে? ক্রিয়া মানে অ্যাকশান। তাহলে ভার্ব হচ্ছে একটা অ্যাকশান জিনিস, অ্যাকশান। তাহলে ভার্বকে ডাকা হবে অ্যাকশান নামে। এই ভার্ব হচ্ছে একটা ইজেন্সিয়াল পার্ট। ইজেন্সিয়াল পার্ট কি? বাক্য গঠন করতে হলে, একটা সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই তোমাকে বাক্যে ভার্ব থাকতেই হবে। কিছু থাকুক আর না থাকুক ভাইয়া, ভার্ব থাকতেই হবে। সেটা কি ভার্ব জানো? সেটা হচ্ছে মেইন ভার্ব। আমি আবারও বলছি, ভালো করে ঢোকাও, খাতা কলম নিয়ে বসো। তাহলে ভার্ব আমি অবশ্যই কি আজকে নোট করবো আমার সাথে সাথেই। ভাইয়া ভার্বের একটা বাক্যে ভার্ব থাকতেই হবে। সেটা কি ভার্ব? সেটা মেইন ভার্ব। বাক্যে যদি একটাই ভার্ব থাকে সেটা মেইন ভার্ব। আর মনে রাখবা, বাক্য মেইন ভার্ব ছাড়া গঠন হবে না। অন্য কোনো ভার্ব আসুক আর না আসুক, তোমাকে মেইন ভার্ব থাকতে হবে। চলো আমি নোট দেখাচ্ছি, নোটটা অবশ্যই দেখতে পাওয়া উচিত। এই তো দেখো, আমরা লিখেছি ভার্ব। হ্যাঁ, ভার্বকে বলে অ্যাকশান। ওকে, বাক্যের ইজেন্সিয়াল পার্ট হচ্ছে ভার্ব। তাহলে বাক্যে মাস্ট হ্যাভ এ ভার্ব, বাক্যে মাস্ট থাকতে হবে একটা ভার্ব। হ্যাঁ, ভার্বকে দুই রূপে ব্যবহার করা যায়। আমি আবারও বলছি, ভার্বকে দুই রূপে ব্যবহার করা যায়, একটা প্রোগ্রেসিভ, একটা নন প্রোগ্রেসিভ। মনে রাখো, জাস্ট মনে রাখো, জানার দরকার নাই কি। ভার্বকে দুই রূপে ব্যবহার করা যায়, একটা প্রোগ্রেসিভ, একটা নন প্রোগ্রেসিভ। ওকে, চলো আমরা একটু মাস্টার বইয়ে যাব। তার আগে একটু দেখে নিই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কি। বাক্যে একটি মাত্র ভার্ব থাকে, যদি একটা মাত্র ভার্ব থাকে সেটা অবশ্যই মেইন ভার্ব হবে। কথা ঠিক? অথবা যে ভার্বের সাথে তুমি এস বা ইয়েস যুক্ত করতে পারো সেটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। PAL, পাল। ভালো করে দেখো স্পেলিংটা। ওকে, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে দুইটা কথা। বাক্যে একটা ভার্ব থাকলে গ্যারান্টি সেটা মেইন বা প্রিন্সিপাল ভার্ব, অথবা যে ভার্বের সাথে তুমি এস বা ইয়েস যুক্ত করতে পারো সেটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব আমরা জানি ভাইয়া, এই যে অক্সিলারি ভার্ব এটাকে বলে হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্ব কয়টা? 12টা। মেডিকেলে আসা কোশ্চিন হুবহু তুলেছে মাস্টার থেকে। তাহলে যদি বলে অক্সিলারি ভার্ব কয়টা, বলবো 12টা। আর যদি বলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টা, প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টা, তখন অ্যান্সার দেবা 14টা। কয়টা? 14টা। তাহলে অক্সিলারি ভার্ব 12টা আর প্রাইমারি অক্সিলারি ভার্ব 14টা। ওকে, দেখো হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কি? ডু, ডাস, ডিড। আর বি ভার্ব তো চিনো, অ্যামিজার, অজয়ার, বিং, বিং। ওকে, আর মডাল ভার্ব তো তোমরা সকলেই চিনো, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড। দেখতে পারছো নিশ্চয়ই। ওকে, তাহলে এই কথাগুলো দিয়ে আমরা সামনের দিকে একটু মাস্টার বইয়ে সলভে যাব। দেখো মাস্টার বইয়ে প্রথমে বলছে এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড। অ্যাকশন মানে হচ্ছে ভার্ব, অ্যাকশন মানে ভার্ব। ইজেন্সিয়াল পার্ট কোনটা একটা সেন্টেন্সের, সেটা হচ্ছে ভার্ব। বা কী ভার্ব যদি বলে, আমরা বলবো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দেখো কোনটা কারেক্ট। দেখো এভরি ইংলিশ সেন্টেন্স, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে যে মাস্ট থাকতেই হবে, মাস্ট হ্যাভ এ ভার্ব, একটা ভার্ব আছেই। ওকে, এই যে প্রিন্সিপাল ভার্ব নিয়ে কথাবার্তা চলো আমরা পড়ে ফেলাইছি। বলছে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। ভার্বের অ্যান্সার করার আগে, আবারও বলতাছি খুব ভালো করে শুনবা, ভার্বের অ্যান্সার করার আগে আমি অ্যান্সারে দেখব কি কি আছে।
বলছে অক্সিলারি, বলছে উইক ভার্ব, বলছে স্ট্রং ভার্ব, বলছে প্রিন্সিপাল ভার্ব। আমার দেখা শেষ, এবারে কোশ্চেনের দিকে তাকাবো। আমি আগে অ্যান্সার দেখব, তারপরে কোশ্চেন দেখব। ভার্ব করার হচ্ছে একটা মারাত্মক কথা এটা। তুমি বেশিরভাগ দেখবা ইংলিশে সলভ করতে হয় এভাবেই, নাম্বার পাওয়া খুব কষ্ট ভাই, খুব কষ্ট। তুমি যদি সঠিক অ্যাপ্রোচ না অ্যাপ্লাই করো, তোমার গানই নাই, তোমার বেলি নাই, তোমার অ্যাডমিশনে কিছুই হবে না, তুমি যতই পড়াশোনা করো ভাইয়া। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, ওকে। দেখো অক্সিলারি আছে, বাক্যে একটাই ভার্ব আছে, শুধুমাত্র ডিড। আর বলেছি বাক্যে একটা ভার্ব থাকবে, যদি থাকে তাহলে সেটা হবে মেইন বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব পাইছি, দাগিয়ে দেবো না খাটাম? খাটাম দাগিয়ে দেবো না। দেখো বলছে উইক ভার্ব স্ট্রং ভার্ব, অক্সিলারি তো হবেই না। উইক ভার্ব কি? যে সকল ভার্বগুলা সহজ। সহজ কেমন? ধরো তুমি বললা হ্যাং, ইডি ইডি যুক্ত করো, হ্যাং হাংড হাংড, ঠিক আছে, হ্যাং হ্যাংড হ্যাংড। তুমি যদি হ্যাংয়ের সাথে ইডি যুক্ত করো, ইডি যুক্ত করো, বেশিরভাগ ভার্ব তো ইডি ইডি করো, ঠিক কি না? সেগুলো উইক ভার্ব। আর স্ট্রং ভার্ব চেঞ্জ করতে হয়, যেমন গেছে কি বলো তো, গো, ওয়েন, গান্ট, এরকম চেঞ্জ করছি। যে সকল ভার্বগুলো চেঞ্জ করতে হয় সেগুলো হচ্ছে আসলে স্ট্রং ভার্ব। তাহলে ডু, ডাজ, ডিড করা যায়, তার মানে এটা কিন্তু স্ট্রং ভার্ব হবে, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিন্সিপাল ভার্ব। অ্যান্সারে কখনো দুইটা দিবে না, দেখো অ্যান্সার দুইটা, বাট ডিকে বেশি ধরে নিয়েছে, ওকে। তার জন্য বলছে ভার্বের অ্যান্সার আগে দেখবা কী কী আছে। বলছে নোট সেন্টেন্স ক্যান বি ফর্ম উইদাউট দ্য ড্যাশ। কোনো সেন্টেন্স গঠন হতে পারে না উইদাউট কি? ভার্ব ছাড়া। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। এই তো ভাইয়া প্রিন্সিপাল ভার্ব। চলো সামনে আঁকাই। বলছে আই অ্যাম ইন ক্লাস 12। এই যে অ্যাম, শুধুমাত্র একটাই ভার্ব আছে বাক্যে, আর একটাই ভার্ব থাকা মানে এটা প্রিন্সিপাল ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব কি জানি না, এখনও জানি না, শিখবো একটু পরেই। কগনেট ভার্ব কি, অক্সিলারি কি, প্রিন্সিপাল কি। তাহলে চলো আগে আমরা সব ভার্ব শিখে আসি, একবার গ্রোথ থ্রো করবো, ঠিক আছে, খাতা থেকে, এরপর এখানে আসবো। ভাইয়া বারবার রুলস পড়া দরকার নাই, একবার রুলস পরে প্র্যাকটিস কর মাস্টার বইকে ধাপ ধাপ করে। চলে আসি আমরা। দেখো কতগুলো ভার্ব আছে, জাস্ট একটুক এই পৃষ্ঠায় হচ্ছে আমার পড়া ভার্ব নিয়ে, জাস্ট এই পৃষ্ঠা স্ক্রিনশট নিতে পারো অথবা আমার সাথে লিখতে পারো। দেখো আমরা মডাল পর্যন্ত পড়ে ফেলাইছি, পড়ার কিছু না এখানে। ট্রানজেটিভ ভার্ব, ভাইয়া ট্রানজেটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে, আর অবজেক্টের জায়গায় বসে নাউন বা প্রোনাউন। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হবে ট্রানজেটিভ ভার্ব। এখন অবজেক্ট পাই কিভাবে? তুমি যদি ভার্বকে, অন্য কিছু না, তুমি যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, তাহলে তুমি অবজেক্ট পাবা। আবারও বলছি, তুমি ট্রানজেটিভ ভার্ব পাইতে হলে তুমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, আর ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে। আবারও বলি, কোন ভার্বের অবজেক্ট থাকে? ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে। তুমি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্ব পাও, ভার্বকে, তুমি বুঝে নেবা ওটা ট্রানজেটিভ ভার্ব। আর ট্রানজেটিভ ভার্ব, এই যে ভার্ব অনেক সময় তোমাকে দিয়ে দেবে, বলবে এটা কি ভার্ব। তুমি যদি প্র্যাকটিস না করে যাও মাস্টার, তোমার ক্ষমতা নয় তুমি অ্যান্সার করে আসবা। দেখো বলছে লে, রেইজ, সিট, এগুলা ট্রানজেটিভ ভার্ব। ইনট্রানজেটিভ ভার্ব লিখেছে দেখো কি, লাই, রেইজ আর সিট। ইনট্রানজেটিভ ভার্ব ট্রানজেটিভ ভার্বের উল্টা, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজেটিভ ভার্ব, ওকে। যেটার অবজেক্ট নাই সেটা ইনট্রানজেটিভ ভার্ব। দেখো আইয়ে ইনট্রানজেটিভ, প্রথমে আই আছে তাই এখানে আই থাকবে। দেখো এল আই, ইল আই, আই আছে, ইনট্রানজেটিভ ধরে নেবা। আর আই এস রেইজ, আই আছে, ইনট্রানজেটিভ ধরে নেবা। এস আই টি সিট, এই যে আই আছে, এটা ইনট্রানজেটিভ ধরে নেবা। তাহলে ইনট্রানজেটিভ ভার্বে আই থাকবে। আমার একবারেই পড়া শেষ। লাই থেকে লে করেছে, রাইজ থেকে রেইজ করেছে, আর সিট থেকে সিট করেছে, এটা তো চিনতেই পারবো। তাহলে ইনট্রানজেটিভ কীভাবে চিনবো? যদি বাক্যে আই থাকে তাহলে ইনট্রানজেটিভ, আই থাকলে ইনট্রানজেটিভ, আই থাকলে ইনট্রানজেটিভ, পারা যাবে নিশ্চয়ই। দেখো ট্রানজেটিভ, ইনট্রানজেটিভ, এই ইনট্রানজেটিভ ভার্বকে বলে ভাইয়া কমপ্লিট ভার্ব। কি বলে? কমপ্লিট ভার্ব। কমপ্লিট ভার্ব কেন বলে বলো তো একটা কথা বলো। ইনট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে না, ঠিক কি না? দেখো অবজেক্ট নাই, তাও সে কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারে, তার মানে কি সে কমপ্লিট ভার্ব না? অবশ্যই ভার্ব। যারা বুঝলা কি কথা, কি বোঝা গেল? দেখো অবজেক্ট নাই, তাও কিন্তু ইন্টারজেটিভ ভার্ব
অর্থ প্রকাশ করতে পারে তাই তাকে বলে কমপ্লিট ভার্ব। তা যদি বলে কমপ্লিট ভার্ব কোনটা, ইনট্রানজিটিভ। অনেকের মিসকনসেপ্ট থাকে ভাইয়া, মনে করে অবজেক্ট নাই তো মানে প্রকাশ করতে পারে না, কমপ্লিট ভার্ব না। বাট ইনট্রানজিটিভ ভার্বই কিন্তু কমপ্লিট ভার্ব হবে হবে হবে। ঠিক আছে, ভালো করে দেখো, লিখে রাখছি কমপ্লিট ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তো ট্রানজিটিভ ভার্ব কি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাবো, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট আর কমপ্লিমেন্ট নিয়ে একটু পরে কথা হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট নিয়ে একটু পরে কথা হবে। ওকে, তারপরে আমরা দেখি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কয়েকটা আছে, মুখস্থ করবা অথবা তুমি চিনতে পারবা। লিঙ্কিং ভার্ব কি, বাক্যে লিঙ্কিং ভার্ব থাকা মানে ট্রানজিটিভ ভার্ব আছে, গ্যারান্টি। আমি বলতে পারি সকল লিঙ্কিং ভার্ব ট্রানজিটিভ ভার্ব, বাট সকল ট্রানজিটিভ লিঙ্কিং ভার্ব না। লিঙ্কিং কি, লিঙ্কিং মানে লিঙ্ক থাকে, যখন সাবজেক্ট আর অবজেক্ট একই সত্তা বোঝায়, একই সত্তা বোঝায়, তখন লিঙ্কিং ভার্ব। যদি বলি আই অ্যাম ম্যাড, আমি কিন্তু ম্যাড, আমি যা ম্যাডও তা, ঠিক আছে না? নাই ইট ইজ ডিফিকাল্ট, এটাই কঠিন, তাহলে ইট আর ডিফিকাল্ট কিন্তু সেম কথা। ঠিক আছে, আই অ্যাম তার কাটা, আমি কিন্তু তার কাটা। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট যদি সেম হয়ে যায়, একই সত্তা হয়ে যায়, তাহলে যে ভার্বটা হয় সে ভার্বটাকে বলে লিঙ্কিং ভার্ব। কি বলে ভাইয়ারা? লিঙ্কিং ভার্ব বলে। লিঙ্কিং ভার্ব চিনার কয়েকটা কথা আছে। লিঙ্কিং ভার্বের সাথে আইএনজি করা যায় না, লিঙ্কিং ভার্বের সাথে কি করা যায় না, আইএনজি করা যায় না। আর ট্রানজিটিভ ভার্বে প্রিপজিশন বসে না, দুইটা কথা মনে রাখতে পারো। আমরা লিঙ্কিং ভার্বকে এইভাবে পড়ি, এবে লুক সিম গ্রো, বলো এবে, এবে এ মানে অ্যাপেয়ার, এ ডবল পি ই এ আর, অ্যাপেয়ার বি থেকে বিকাম, বলো এবে, এবে লুক সিম গ্রো, ফিল, দেখো স্মেল, স্মেল ফিল টেস্ট, এফ ডবল ই এল ফিল হবে, হ্যাঁ ফিল টেস্ট। তাহলে এবে লুক সিম গ্রো স্মেল ফিল টেস্ট, পারবা না? এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবে লুক সিম গ্রো স্মেল ফিল টেস্ট। দেখো স্মেলটা ফিল করতে হয়, ফিল করার পরে বলবে ইয়েস টেস্ট আছে, এভাবে পড়বা। এবে লুক সিম গ্রো স্মেল ফিল টেস্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, সামনে আগাই, বলছে কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্ব অন কাইন্ড অফ লিঙ্কিং ভার্ব, জানার দরকার নাই। কপুলেটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্বের পরে, লিখে রাখাচ্ছি, ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বসে, কি বললাম, অর্থাৎ যে ভার্বের পরে তুমি অ্যাডজেক্টিভ পাবা সেই ভার্বটাকে তুমি বলবা কপুলেটিভ ভার্ব। এই অ্যাডজেক্টিভ বসার পরে একটা ভিন্ন অর্থ দিবে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে একটা আলাদা অর্থ দিবে, সেটাকে বলতাছি ভাইয়া, কি বলছি, কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ দেয়। যদি বলি এ ডগ ওয়েন্ট ম্যাড, এটা হচ্ছে ভার্ব। এই দেখো ম্যাড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এই তো যখন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে একটা ভিন্ন অর্থ দিবে তখন সেটা কপুলেটিভ ভার্ব। যখন মাস্টার বইয়ে যাব তখন আরও ক্লিয়ার হবা, তখন ধরে ধরে দেখাবো, শুধু এখন দেখতে থাকো। চলে আসি ইনকোয়েটিভ ভার্ব। ইনকোয়েটিভ ভার্ব কিছুই না, যে ভার্ব অবস্থার পরিবর্তন হয়। আবারও বলছি, যে ভার্বের অবস্থার পরিবর্তন হয় সেটা ইনকোয়েটিভ ভার্ব, অবস্থার পরিবর্তন বোঝাবে। ঠিক আছে, ইনকোয়েটিভ অবস্থার পরিবর্তন, ইনকোয়েটিভ অবস্থার পরিবর্তন। যদি একটা এক্সাম্পল দিই, ইট ইজ গ্রোয়িং ডার্ক, ঠিক আছে, এটা মেডিকেলে আসা কোশ্চিন। ইট ইজ গ্রোয়িং ডার্ক, দেখো বলছে অন্ধকার হয়ে যাচ্ছে, আসতে অন্ধকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, ইট ইজ গ্রোয়িং ডার্ক লিখেছি, না দেখতে পেলে সমস্যা, শুধু মুখে শোনো, ইট ইজ গ্রোয়িং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে। অন্ধকার কি হয়ে গেছে? না, একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, দিন থেকে অন্ধকার হচ্ছে, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন বোঝায়। তাই অবস্থার পরিবর্তন বোঝালে ইনকোয়েটিভ ভার্ব। এরপরে আছে ফ্যাক্টেটিভ ভার্ব। তাই ফ্যাক্টেটিভ দুইটা অবজেক্টিভ, আমার সাথে সাথে বলো, ফ্যাক্টেটিভ দুইটা অবজেক্টিভ। তুমি দুইটা অবজেক্ট পাবা, এটা সহজ চিনার উপায়। অথবা বইয়ে এভাবে লেখা আছে, অর্থাৎ যে ভার্ব নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ যে অবজেক্ট দ্বারা ভার্বটি নিজের অর্থ প্রকাশ করতে না পেরে আর একটা অবজেক্টকে আনে, ঠিক, বা কমপ্লিমেন্টকে আনে, সেটাই হচ্ছে ফ্যাক্টেটিভ।
জাস্ট শুধু কথা মনে রাখো, ফ্যাক্টেটিভ দুইটা অবজেক্ট দিক লেখা আছে, ফ্যাক্টেটিভ দুইটা অবজেক্ট দিক, ফ্যাক্টেটিভ দুইটা অবজেক্ট দিক, মুখে মুখে বলতে থাকবা। ফ্যাক্টেটিভ ভার্ব বেশিরভাগ পজিটিভ ভার্বের মতো, আবারও বলছি, ফ্যাক্টেটিভ ভার্ব পজিটিভ ভার্বের মতো প্রায়, বাট পজিটিভ ভার্বের যে চিহ্নগুলো আছে সেগুলো না থাকলে সেটা ফ্যাক্টেটিভ হয়। পজিটিভ মানে কজ মানে করায় নাই, পজিটিভ অন্যকে দ্বারা যখন কাজ করাবে, তা যে ভার্ব নিজে কাজ না করে অন্যকে দ্বারা কাজ করায়, আমি আবারও বলতেছি শুনো, যে ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেটা পজিটিভ ভার্ব। পজিটিভ কাজ করায় নাই, পজিটিভ কাজ করায় নাই। কয়েকটা পজিটিভ ভার্ব শিখতে হবে, যেমন ডিআইপি ডিপ, ডিপ পজিটিভ। FWD ফিড, ফিড মানে খাওয়ানো, অপরকে খাওয়ানো। যদি বলি আমি তোমাকে খাওয়াই, ইংলিশ বলো আই ফিড ইউ। FWD ফিড। ফিল, রেইজ, রেইজ মানে ওঠানো, ঠিক আছে, আমি কাউকে ওঠাতে বলি রেইজ। সিট মানে বসো, কাউকে বসতে বলি, অর্থাৎ অন্যকে কাজ করাচ্ছি, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। রেইজটা জানতেই হবে যে পজিটিভ, ফিডটা জানতেই হবে পজিটিভ, কিছু জানো আর না জানো, ওকে। পজিটিভ ভার্ব নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়, বাট নিজে কাজ করলে এটাকে বলে কমন ভার্ব। এই তো কমন ভার্ব দেখছি। কমন ভার্ব কি? যদি নিজে কাজ করে যে ভার্ব সেটা কমন ভার্ব, নিজে কাজ না করলে পজিটিভ ভার্ব। পজিটিভ ভাইয়ের একটা ভাই আছে, তার নাম ফ্যাক্টেটিভ ভার্ব, একটু আগে বললাম ফ্যাক্টেটিভ দুইটা অবজেক্ট দিক। তাহলে কমন ভার্ব কি? যে নিজে কাজ করে। যদি বলি হি ডিড ইট, সে এটা করে, হি ডিড ইট, সেই তো করছে নিজে, তাই এটা হচ্ছে কমন ভার্ব। যদি একটা কোশ্চেন আসে কমন ভার্ব দিয়ে, এই এক্সাম্পলটাই দিবে, হি ডিড ইট, হি ডিড ইট, ওকে। এরপরে আসো কগনেট ভার্ব, সব থেকে যে ভার্ব চিনা সহজ সেটা কগনেট ভার্ব। কো মানে সাথে, যেমন তখন তোমরা পড়ে আসো কো এনজাইম, অর্থাৎ এনজাইমের সাথে কিছু, তেমনি কগনেট মানে হচ্ছে কো মানে সাথে, এ কো মানে সাথে। তাহলে কগনেট ভার্ব মানে একই রুট থেকে তৈরি হয়, একই রুট থেকে তৈরি হবে। যদি বলি হি সিং এ সাং, সিং সাং কিন্তু একই রুট, ঠিক আছে। তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবা কোনটা কগনেট ভার্ব। মনে রাখো কো মানে সাথে, আর কগনেট মানে একই রুট বা মূল থেকে তৈরি হবে, একই রুট বা মূল থেকে তৈরি হলে সেটা কগনেট ভার্ব। চলে আসি গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কিছুই না, যে ভার্বের পরে প্রিপোজিশন বসে সেটা গ্রুপ ভার্ব, ওকে। প্রিপোজিশন বসে একটা ভিন্ন অর্থ দেয়, যেমন লুক আপ, লুক ইনটু, লুক আফটার, এগুলা বিভিন্ন মানে আছে। যেমন লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা, লুক ইনটু মানে তদন্ত করা, অর্থাৎ লুকের পরে একটা প্রিপোজিশন বসিয়ে ভিন্ন ভিন্ন অর্থ দেওয়াচ্ছি, সেটাই গ্রুপ ভার্ব। তাহলে ফ্রেজ অ্যান্ড আইডম তোমরা পড়ে আসছো, ফ্রেজ অ্যান্ড আইডমের ভিন্ন একটা মিনিং আছে। যেহেতু গ্রুপ ভার্বের পরে প্রিপোজিশন বসে ভিন্ন ভিন্ন মিনিং দেয়, তাই এটাকে গ্রুপ ভার্বের একটা নাম হচ্ছে ইডমস ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব, কারণ ভার্বের পরে প্রিপোজিশন বসে। তাহলে গ্রুপ ভার্বের মেলাগুলি নাম শিখলাম। গ্রুপ ভার্বকে বলে ইডমস ভার্ব, ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব। ভার্বের পরে প্রিপোজিশন বসে লেখা রাখছে, এখানে নামগুলো আছে, রুল দেওয়া আছে, দেখতে পাচ্ছ কি জানি না। আসো সেমি মডাল ভার্ব, এর শুধু নাম সেমি মডাল। ধরো আমার নাম রিফাত, এখন আমাকে কেউ অন্য নামে ডাকছে, ওকে, আমাকে অন্য নামে যদি কেউ ডাকে তখন সেটা হচ্ছে সেমি মডাল। সেমি মডাল মানে, সেমি মডালকে আমরা বলি ময়ে ময়ে, মানে ম ম, মেইন ভার্ব আর মডালের মতো যে ভার্বটা একসাথে উভয়ভাবে কাজ করতে পারে, মেইন মডাল দুই রূপে কাজ করতে পারে যে ভার্ব, সেটাকে বলে সেমি মডাল ভার্ব। আবারও বলি, যে ভার্ব ময়ে ময়ে করে, মানে মেইন ভার্ব, মডাল ভার্ব, এই দুই রূপেই কাজ করতে পারে, সেটাকে বলে সেমি মডাল ভার্ব। সেমি মডাল তিনটা, সেমি মডাল তিনটা। সেমি মডাল শুধু নাম সেমি মডাল, বাট বাক্যে যদি বলে কি আমি সেমি মডাল দাগাবো না ভুল করে, অনেকেই মিন্স কনসেপ্ট থাকে এটা। সেমি মডাল যদি বলে বাক্যে কি টাইমই নাই। যদি বলে ইউজ, সেমি মডাল তিনটা, নিড, ডেয়ার, ইউজ টু। ইউজ টু এর ব্যবহার আছে আর একটা, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, বাট যদি বি প্লাস ইউজ টু বসে, ইজ, ইউজ টু, এরপরে আবার আইএনজি হয়, ওটাই কথা বলবো না এখন। নিড, ডেয়ার, ইউজ টু, এই তিনটা ভার্বের পরে, এই তিনটা ভার্বকে বলে সেমি মডাল, জাস্ট নাম, বাট বাক্যে দিলে কোনো কিছু না, বাক্যে দিলে আমরা চিন্তাই করবো না সেমি মডাল। কথা কি বোঝা গেল? মেডিকেল আসা কোশ্চিন কিন্তু। নিডটা, নিড মেইন ভার্ব মডাল দুই রূপে কাজ করতে পারে। তাহলে সেমি মডাল মানে কি, ময়ে ময়ে লেখা রাখতে পারে, ময়ে ময়ে মানে মেইন আর
মডাল দুই রূপেই কাজ করে যে ভার্ব তাকে বলে সেমি মডাল ভার্ব। ওকে, এরপরে আসি স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক অ্যাবস্ট্রাক্ট, স্ট্যাটিক অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ স্ট্যাটিক ভার্ব সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো হয়, ফিল করতে হয়, ফিল করতে হয়। স্ট্যাটিক ভার্বের সাথে আইএনজি করা যাবে না, স্ট্যাটিক ভার্বের সাথে আইএনজি করা যাবে না। চলো কয়েকটা স্ট্যাটিক ভার্ব মনে রাখতে হবে। আমরা বলি এবিডিও হারে, বলো এবিদো, এবিডিও, এবিডিও হারে, হারে এইচ এ হা আর, হারে, হ্যাঁ হারে। তাহলে এবিডিও হারে, এ থেকে অ্যাপেয়ার, দেখো লিঙ্কিং ভার্বের সাথে মিল আছে কিন্তু এই স্ট্যাটিক ভার্বটা, স্ট্যাটাস আছে না। তাহলে এ থেকে অ্যাপেয়ার, বি থেকে টু বি, বি থেকে বিলং, মনে আছে বিলং ভার্বের আইএনজি হয় না, বিলং ভার্বকে প্যাসিভ করা যায় না। বি থেকে বিলিভ একটা কথা, ডি থেকে হচ্ছে ডিজার্ভ, ও থেকে ওন, ও থেকে ও ডাব্লিউ ই ও, হ্যাঁ। আর এইচ মানে হচ্ছে হ্যাভ, এইচ মানে হেয়ার, তাহলে এবিডিও হ্যারে, রে থেকে রিটেইন, রিমেইন, রে থেকে রিমেইন। তার সাথে আছে কি স্মেল, ফিল, টেস্ট, লাভ, লাইক, হেট, ফরগেট। তাহলে স্মেল, ফিল, টেস্ট, মুখে বলবা স্মেল, ফিল, টেস্ট, লাভ, লাইক, হেট, ফরগেট, লাভ, লাইক, হেট, ফরগেট, লাভ, লাইক, হেট, ফরগেট। তার সাথে সি, তার সাথে সি, তার সাথে সি, স্ট্যাটিক সি, হ্যাঁ এস এস। তাহলে কি হলো এবিডিও হারে, এবিডিও হ্যারে, স্মেল, ফিল, টেস্ট, লাভ, লাইক, হেট, ফরগেট, তার সাথে সি। এই যে এ সকল ভার্বকে বলে স্ট্যাটাস অফ প্রোগ্রেসিভ। মানে কি বললাম না, স্ট্যাটিক ভার্বকে আইএনজি করা যায় না। এটাকে আর একটা নাম আছে স্ট্যাটিক ভার্বের, একে বলে স্ট্যাটাট, স্টেট অফ পারসিভিং। কি বলে স্টেট অফ পারসিভিং, অথবা বলে ভার্ব অফ পারসিভেশন। কি বলে পারসিপশন, সরি, স্টেট অফ পারসিভিং, অথবা এটাকে বলে ভার্ব অফ পারসিপশন। তাহলে পারবো স্ট্যাটিক ভার্বের নাম আছে, জাস্ট নামটা একবার শুধু মনে রাখতে পারলেই হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস না। স্ট্যাটাস, স্টেট অফ পারসিভিং বা ভার্ব অফ পারসিপশন। ওকে, সামনে আগাই চলো ভাইয়ারা। দেখো বলছে ভার্বাল বা নন ফিনাইট ভার্ব, বা নন ফিনাইট ভার্বের নামই হচ্ছে ভার্বাল ভার্ব। নন ফিনাইট নিয়ে এখন কথা হবে না, তার আগে আমরা চলো শিখে আসি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট কি। যে বলেছিলাম এখানে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট চিনতে হবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই। যদি বলি কাকে দ্বারা প্রশ্ন করব তাহলে তুমি অবজেক্ট পাবা, কি দ্বারা প্রশ্ন করলেও অবজেক্ট পাবা। আর বলো কাকে পরে কি, আগে বড় পরে ছোট, বলো তো ব্যক্তি বেশি গুরুত্বপূর্ণ না বস্তু? অবশ্যই ব্যক্তি গুরুত্বপূর্ণ, তাই ব্যক্তি আগে হবে, মনে রাখবা ব্যক্তি আগে হবে। আগে কাকে পরে কি, কাকে ব্যক্তিকে, কাকে ব্যক্তিকে, কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তি পাওয়া যায়, আর কি দ্বারা প্রশ্ন করলে বস্তু পাওয়া যায়। ওকে, কাকে ব্যক্তিকে, কাকে ব্যক্তিকে, তাহলে আগে কা পরে কি, এ অনুযায়ী বসে, এটাকে বলে আমরা আইডি। ইনডাইরেক্ট, আই মানে আমি, আর আমি মানে ব্যক্তি, কাকে ব্যক্তিকে, তাহলে ইনডাইরেক্ট এটা ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্টের পরে যদি ডাইরেক্ট বসে তাহলে সেক্ষেত্রে প্রিপজিশন বসবে না বাক্যে। বাট তুমি যদি উল্টা করো, আগে কি পরে কাকে করো, অর্থাৎ আগে ডাইরেক্ট পরে ইনডাইরেক্ট করো, সেক্ষেত্রে মাঝে তোমাকে টু বসাতে হবে, টু বসাতে হবে। কিন্তু জন্য বোঝালে তুমি ফর দিতে পারো, বাট ফরটা আসবেই না, ধরে নাও। তাহলে কি আগে কাকে পরে কি, তাহলে প্রিপজিশন বসবে না, উল্টা করলে প্রিপজিশন মাঝে টু বসবে। অনেক কখনো জন্য বোঝালে সেটা ফর হবে। ওকে, আগে ব্যক্তি পরে বস্তু, আগে ব্যক্তি পরে বস্তু, আইডি, 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 আগে ইনডাইরেক্ট পরে ডাইরেক্ট। আই এ মানে আমি, তাই এটা ব্যক্তি হবে। ওকে, আমাদের সম্পূর্ণ রুল শেষ। এবার প্র্যাকটিস চলো, ধুপধাপ ধুপধাপ করে পড়বো, আসো বই। তাহলে কি বলছে দেখো তো, আই অ্যাম ইন ক্লাস 12, এখানে ছিলাম, তাহলে আই অ্যাম ইন ক্লাস 12, এখানে অ্যাম একটাই ভার্ব আছে, তাহলে শিওর এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আছে, মাইরা দিলাম। অক্সিলারি তো হবে না, ফ্যাক্টেটিভ, দুইটা অবজেক্ট দিক, দুইটা অবজেক্ট কি আছে, নাই। কগনেট একই মূল থেকে তৈরি হয় নাই তো ভাইয়া, তাই এটা একটাই প্রিন্সিপাল অ্যান্সার। বলছে উই শুড অবি দ্য ল, দেখো শুড মডাল, মডালের পরে কি এটা মেইন ভার্ব, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মেইন ভার্ব, সাথের এক অ্যান্সার। ওকে, পরটা আসো নাথিং লস্ট ফর এভার।
ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে আছে, আর যুক্ত হওয়া মানে মেইন ভার্ব, একটু আগে বলে আসছি। বাক্যে একটি মাত্র যদি ভার্ব থাকে সেটা মেইন ভার্ব, বা এস বাই এস যুক্ত হয় তাহলে সেটাও কিন্তু মেইন ভার্ব হবে। তাহলে কি বলতো, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। পার্টিসিপল আবার বাক্যে খাটাম দেখে দিও না, ঠিক আছে? পাইছি ভাইয়া হ্যাপি দিয়ে খাটাম মাইরা দিও না, দেখো মেইন ভার্ব আছে, কিন্তু পার্টিসিপল নট প্রিন্সিপাল। সামনে আগাই চলো, অক্সিলারি ভার্ব নিয়ে কথা আছে। আমরা সকল কিছু পড়ে ফেলাইছি, বি ভার্ব পড়েছি, মডাল পড়েছি, হ্যাভ পড়েছি, ডু পড়েছি। আসো এখানে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। দেখো বলছে হুইচ অন ইজ ইউজ বোথ অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রিন্সিপাল। কমন সেন্স খাটাও তো ভাইয়ারা, মডাল সবসময় মডালই বসে। এই এম ভার্বটা কি কি ভার্ব অক্সিলারি হতে পারে, প্রিন্সিপালও হতে পারে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব লেখা আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। কেন কেন একটি বলি, দেখো লেখা আছে আই অ্যাম ইন ক্লাস, এখানে একটাই ভার্ব এম, এটা হচ্ছে মেইন ভার্ব। পরেরটা দেখো আই অ্যাম ইটিং রাইস, ইটিং হচ্ছে মূল ভার্ব, এম হচ্ছে অক্সিলারি। তাই দেখতে পাচ্ছি এখানে মেইন ভার্ব, এখানে অক্সিলারি, তার মানে এম দুই রূপে বসতে পারে। কারা দুই রূপে বসবে? বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর বি বিং, হ্যাভ ভার্ব আছে হ্যাভ হ্যাজ হ্যাড, আর ডু ভার্ব আছে ডু ডাজ ডিড। এরা অক্সিলারি এবং মেইন প্রিন্সিপাল ভার্ব দুই রূপে বসতে পারে। পরে কোশ্চেনটা দেখো বলছে অক্সিলারি ভার্ব কয়টা? দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্ব ইন ইংলিশ, ইংলিশে অক্সিলারি 12টা, অক্সিলারি 12টা, এটা মেডিকেল আসা কোশ্চেন। ইংলিশ ভাষায় প্রাইমারি অক্সিলারি কয়টা? প্রাইমারি অক্সিলারি 14টা, একবার ইজি। সামনে আসি চলো, ট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলেছে। দেখা বলছে হি লুক শেল্টার আন্ডার এ ট্রি। আমি আগে অ্যান্সার দেখবো কী কী আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ওটাই বোথ মত দিয়ে দেখছে। তা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তাই প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, কিভাবে প্রশ্ন করব এটাও পোলাপান পারে না। ভার্বের আগে কি বা কাকে লাগাবা? এখানে হি টুক, টুক তো পাস্টে আছে, টেক থেকে টুক, টেক মানে নেওয়া। তাহলে কি নিয়েছে বা কাকে নিয়েছে, তাহলে ভার্বের আগে কি বা কাকে বসাচ্ছি। কি নিয়েছে, কাকে নিয়েছে, তাহলে কি নিয়েছে? শেল্টার নিয়েছে। শেল্টার মানে তো আন্ডার এ ট্রি, তাই এখানে অবজেক্ট আছে, আর অবজেক্ট থাকা মানে ট্রানজিটিভ ভার্ব। পরেরটা দেখো বলছে, এটা মেডিকেলে আসছে 22-এ, মাদার বা ফাদার লাভস মি। কি ভালোবাসে, কাকে ভালোবাসে প্রশ্ন করলাম, চিন্তা করো তো, বলো তো আগে অ্যান্সার দেখো। সিম্পল ভার্ব প্রশ্নই আসে না, অক্সিলারি তো হবে না, কারণ অক্সিলারি একটা ভার্বই আছে, এস বাই এস যুক্ত আছে, এটা মেইন ভার্ব। তাহলে কি ভালোবাসে, কাকে ভালোবাসে, কাকে, আমাকে, পেয়েছো মি, অ্যান্সার পেয়েছো। কাকে, আমাকে, পেয়েছো, কাকে ভালোবাসে, আমাকে, তাই এটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট পেয়েছি। দ্য বয় রিড এ বুক, দেখো প্রিন্সিপাল আছে, অক্সিলারি আছে, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কোনো প্রশ্নই আসে না, ঠিক কি না? কারণ একটা মাত্র ভার্ব আছে, তাহলে প্রিন্সিপালও হতে পারে, বাট পরে গেলা দেখবো অক্সিলারি তো হবে না। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ দেখিয়ে হয় কি না, ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ যেগুলো থাকতেই তো হবে ভাইয়া। দ্য বয় রিড এ বুক, কি পড়ে, যদি কোশ্চেন করি ভার্বকে, কি পড়ে বা কাকে পড়ে, কি পড়ে, বই পড়ে, অ্যান্সার পাইছি এ বুক, তাই এটা ট্রানজিটিভ ভার্ব। দেখো এ এবং সি দুইটা অ্যান্সার নিয়েছে, এ সি দুইটাই অ্যান্সার। পরে কোশ্চেনটা দেখতে পাচ্ছি হি রাইটস এ লেটার, একটা ভার্ব আছে, তাহলে এটা সিওর প্রিন্সিপাল ভার্ব। তাহলে হি রাইটস এ লেটার, যদি বলি কি লেখে বা কাকে লেখে, কি লেখে, এ লেটার, লেটার লেখে, অ্যান্সার পাইছি, পাইছি, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া প্রিন্সিপাল ভার্ব, ট্রানজিটিভ ভার্ব দুইটাই তো হচ্ছে, তাহলে যদি দুইটাই থাকে তাহলে কি করব? তাহলে তুমি ট্রানজিটিভ অ্যান্সার করবা, কেননা কমন সেন্স খাটাও তো, বাক্য হতে হলেই প্রিন্সিপাল থাকতেই হবে, ঠিক কিনা? তাহলে এমন একটা ভার্ব, সারা তো ওভাবেই কোশ্চেন করেছে যে তোমাকে জানতে চাইছে ট্রানজিটিভ কি না। বাক্য আছে মানে কি, ট্রানজিটিভ ভার্ব আছে, এই প্রিন্সিপাল ভার্ব আছে, এটা গ্যারান্টি, বাট ট্রানজিটিভ সব বাক্যে থাকতে পারে, না থাকতেও পারে। তাহলে প্রিন্সিপাল ভার্ব থাকতেই হবে একটা বাক্য দেওয়া মানে, তাই প্রিন্সিপাল ভার্বকে কেন অ্যান্সার করব ভাইয়া, তাই অ্যান্সার করব ট্রানজিটিভ ভার্ব। ওকে, কথা কি বোঝা গেল? ঠিক আছে, দুইটা থাকলে ট্রানজিটিভ করে আসবে অ্যান্সারে। সামনে আসো, বলছে মাদার লক্স, দেখো বলছে কজেটিভ, কজেটিভ ভার্বের কোনো চিহ্নই নাই, তো এটা কাটলাম, অক্সিলারি হবে না কারণ একটা ভার্বই আছে। কিভাবে বুঝবা এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা তো ভার্ব, ঠিক কি না? ভার্বের পরে কি কিছু আছে রে ভাই? কিছু তো নাই, তাই আর অবজেক্ট থাকবে কি করে? প্রশ্ন করো কি হাসে, পেয়েছো অ্যান্সার, কাকে হাসে, পেয়েছো না, তার মানে অবজেক্ট নাই, তার মানে ইনট্রানজিটিভ ভার্ব।
আর মনে আছে তো ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কমপ্লিট ভার্ব। 17 নম্বর আসি, বলছে হাকিং অ্যান্ড ফাকিং, এই পাফিং 41তম বিষয় আসছে। দেখি কী কোশ্চেন করছে। উই অ্যারাইভ অ্যাট, অ্যারাইভের সাথে অ্যাট হয় মনে রাখো। অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ড টু সেপার। বলছে উই অ্যারাইভ, কি পৌঁছেছিলাম, কাকে পৌঁছেছিলাম, অ্যান্সার পাচ্ছি না। কমন সেন্স খাটাই যদি বলি কোথায় পৌঁছেছিলাম, তাহলে পাচ্ছি কিন্তু অ্যান্সার দ্য ক্লাসরুম। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পাচ্ছি না, কি পৌঁছেছিলাম, কাকে পৌঁছেছিলাম পাচ্ছি না, বাট কোথায় বললে কিন্তু পাচ্ছি। কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পায়, আর অ্যাডভার্বরা ভাইয়া ইনট্রানজিটিভে বসে, লেখা রাখতে পারো। অ্যাডভার্ব কিভাবে চিনবো, 4টা কথা, কোথায়, কখন, কিভাবে, কেন। বাক্যে অনেকগুলো অ্যাডভার্ব বসতে পারে, সেটা এমপিটি আকারে বসে, এটা অ্যাডভার্বের ক্লাসে বলবো। আগে ম্যানার, পরে প্লেস, পরে টাইম আকারে বসে। তাহলে এতটুকু জানো, অ্যাডভার্ব পাওয়া মানে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাডভার্বে ইনট্রানজিটিভ। তাহলে কি এরাই পৌঁছেছিল, কাকে পৌঁছেছিল, অ্যান্সার পাচ্ছি না, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব তো হবে না, ওকে বলছে কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন এরকম কোশ্চেন দিলে পোলাপান হিসু করে ফেলবে যারা পড়েনি ভাইয়া। আমি শিখাইছি ইনট্রানজিটিভে আই থাকে, এখানে আই আছে, এখানেও আই আছে। এখন এই দুইটা নিয়ে ঝামেলা ভাই, এখানে তো আই নাই, তাহলে মানে এটা অ্যান্সার হবে না। মনে আছে না নাই? আছে। দেখো রেইজ আছে, আর ছিল রাইস। তাহলে এখানে যেহেতু আই আছে, রাইস আই আছে, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। অনেকে মনে করো না, রেইজ কিন্তু আলাদা, রেইজ মানে উঠানো, এটা ইনট্রানজিটিভ ভার্ব। এখানে আই নাই, চিন্তাই করবো না। তাহলে এটা আর এটা প্যাচ লাগতে পারে। দেখো বলেছে এই 3টা ইনট্রানজিটিভ, এই 3টা ট্রানজিটিভ, জাস্ট দেখে নেবা, আমি খাতাতেই পড়াইছি, আমার রুলসেই পড়াইছি। ওকে, সামনে আসি। হচ্ছে দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি। বলো ওপেন মানে খোলে, কি খোলে, অ্যান্সার পাচ্ছি। কাকে খোলে, অ্যান্সার পাচ্ছি না। যদি বলি কিভাবে খোলে, তাহলে অটোমেটিক্যালি। কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পায়, অ্যাডভার্ব পায়, আর অ্যাডভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। কথাকে বোঝা গেল? লিঙ্কিং ভার্ব তখনই থাকবে যখন ট্রানজিটিভ হবে। আসো সামনে, বলছে রিভার ফ্লো বা ফায়ার বার্নস, এটা মনে আছে, ডেন্টালে আসছে কোশ্চিনটা, আমার শিওর মনে আছে। রিভার ফ্লো হচ্ছে, যদি বলি কি ফলো হচ্ছে, কাকে ফলো হচ্ছে, অ্যান্সার পাচ্ছ। আরে ভাই এটা তো ভার্ব, ভার্বের পর তো কিছুই নাই, ডাইরেক্ট ফুল স্টপ দিয়েছে। কিভাবে অবজেক্ট থাকে তোমরাই বলো। ফায়ার বার্নস, পুড়ে, কি পুড়ে, কাকে পুড়ে, অনেকে বলে কি পুড়ে, আগুন পুড়ে, তা আগুন তো সাবজেক্ট রে ভাই, তো অবজেক্ট না রে গান্ডুরা। তাহলে কি পুড়ে পাচ্ছি না, কাকে পুড়ে পাচ্ছি না, থাকবে কি কেরা, এরপরে তো অবজেক্টই দেওয়া নাই, ডাইরেক্ট ফুল স্টপ দেওয়া আছে ভার্বের পরে, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন বলতে পারো ভাই কজেটিভ কি, দেখো কজেটিভ কি হয় কি না, না কজেটিভ না। কপুলেটিভ কি, কপুলেটিভ ভার্ব কি বলেছিলাম মনে আছে, দেখাবো। এই দেখো কপুলেটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি অ্যাডজেটিভ বসে, ঠিক আছে, অ্যাডজেটিভ বসলে কপুলেটিভ ভার্ব হয়, আলাদা অর্থ দেয়। এরপরে তো ভাই কিছুই না, অ্যাডজেটিভ তো দূরের কথা। বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং নট এ ইনকমপ্লিট ভার্ব, মানে কোনটা কমপ্লিট ভার্ব এটাই তো চাইছে। আর কমপ্লিট ভার্ব কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব, এটা ভুল করে আসো নাকি বাবা। 22 আসো, বলছে হি স্লিপস, দেখো ভার্বের পরে কিছুই নয়, কমন সেন্স দেখে বলে দেবো এটা ইনট্রানজিটিভ ভার্ব, লাগাই না আমার বেটারা, ঠিক কি না। ভার্বের পরে ফুল স্টপ দিয়েছে, কিছু তো থাকা উচিত, তা হচ্ছে চিন্তা করবো। পরেরটা আসি, কথা কি বুঝছো আমার? এখন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট নিয়ে পড়া মনে আছে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্টে কি বলেছিলাম, আগে কাকে হয়, পরে কি, আইডি অনুযায়ী বসে, আগে ইনডাইরেক্ট পরে ডাইরেক্ট। কাকে, ব্যক্তিকে, তাহলে আগে ব্যক্তি পরে যদি বস্তু বসে তাহলে প্রিপজিশন বসবে না, আর উল্টা করলে প্রিপজিশন বসবে। সেটা কি বসবে, প্রিপজিশন বসবে, সেটা টু বসে, কিন্তু জন্য বোঝালে ফার হতে পারে। আসো চিন্তা করি, টু দেখে বুঝতে পারবা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোশ্চেন হয়েছে। দেখো হুম ডু ইউ লাইক মোস্ট, হুমে দাগ দেওয়া আছে, এখানে একটাই অবজেক্ট, হুম মানে কাকে, বলো কাকে। তাহলে হুম হচ্ছে একটাই অবজেক্ট, মনে রাখবা বাক্যে যদি একটা অবজেক্ট থাকে সেটা ডাইরেক্ট, বলে না অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, তাহলে একটা যদি থাকে সেটা ডাইরেক্ট অবজেক্ট, একটা থাকলে ডাইরেক্ট অ্যাকশন হবে, কোনো কথা নাই মামা, ঠিক কি না। তাহলে হুম কি ডাইরেক্ট অবজেক্ট। ওকে, দেখো পরটা বলছে হোয়াট ডিড ইউ লেফট হার, হট কি, হট মানে কি,
ঠিক কি না? আর কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় রে ভাই? ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। আর ইনডাইরেক্ট, আই মানে আমি, মনে আছে? আমি মানে ব্যক্তি, কাকে? ব্যক্তিকে। তাহলে হট মানে কি? তার মানে ডাইরেক্ট অবজেক্ট, কারণ হার আছে একটা অবজেক্ট, হট আছে একটা অবজেক্ট। কথা বোঝা গেল? দুইটা অবজেক্ট আছে। হার কিন্তু ইনডাইরেক্ট আর হট কিন্তু ডাইরেক্ট। আমাকে হট জানতে চাইছে, আমি ডাইরেক্ট করে দিয়েছি। আসো বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটা? চিন্তা করো তো বাবারা। বলছে আই প্রেজেন্ট হার এ ফ্লাওয়ার, হি ওয়াজ প্রেজেন্ট এ ফ্লাওয়ার। তাহলে আই প্রেজেন্ট, একটু বলে আসি। এই প্রেজেন্ট এমন একটা ভার্ব, এই প্রেজেন্ট ভার্বের পরে উইথ বসে। এটা একটা ঝামেলা করো কোশ্চেন, ওকে? প্রেজেন্ট ভার্বের পরে উইথ বসে। যদি আমি একটু দেখাই, দাঁড়াও রুলসটা। তাহলে কি বলছিলাম দেখো, এই যে প্রেজেন্ট এমন একটা ভার্ব, দেখো লেখা আছে প্রেজেন্ট, ইন্টারেস্ট, ইনভেন্ট, ট্রাস্ট। এই ভার্বের পরে যদি তুমি আইডি আকারে বসাই, মানে কাকে পরে কি যদি বসাও, আইডি আগে ইনডাইরেক্ট পরে ডাইরেক্ট বসাও, সেক্ষেত্রে প্রিপজিশন বসে না। বাট এক্ষেত্রে প্রেজেন্ট এ সকল শব্দগুলোর পরে উইথ বসাতে হয়। প্রিপজিশন বসে না, কিন্তু এখানে উইথ বসাতে হয় জোর করে। তাহলে প্রেজেন্ট থাকলে উইথ থাকে, বাকি উইথ না, কাইটে দিলাম। এখানে উইথ না কাটে দিলাম, এখানে উইথ না কাটে দিলাম, দেখো উইথ আছে। হার মানে কি? আই প্রেজেন্ট কাকে? এই যে হার, তাকে প্রশ্ন করে পাইছি কাকে? ব্যক্তিকে। তাহলে এটা ব্যক্তি, দেখো এটা আইডি, ইনডাইরেক্ট উইথ, দেখো ডাইরেক্ট। কাকি? ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার। বোঝা গেল কথা? তাহলে প্রেজেন্ট থাকলে উইথ হবে, জাস্ট এটা একটু মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই। 25 নম্বরে লিখে রাখতে পারো, সাবধান বা দেখতে হবে। এখানে আসি, মিস্টার লুনা হ্যাজ রিটার্ন। যদি বলে মিস্টার লুনা রিটার্ন করেছে, কি দিয়েছে? যদি বলে মিস্টার লুনা রিটার্ন করে কি দিয়েছে? অলমেট দিয়েছে। কাকে দিয়েছে? ওনারকে দিয়েছে। তাহলে প্রশ্ন করলাম কি দিয়েছে? অলমেট দিয়েছে। কাকে দিয়েছে? ওনারকে দিয়েছে। তাহলে কি দিয়েছে? আগে কি বসাইছি, আগে কি বসাইলে পরে কাকে বসাইলে উল্টা হয়ে গেছে, এক্ষেত্রে মাঝে প্রিপজিশন আসতে হবে। তাহলে মাঝে প্রিপজিশন টু আছে। টু দেখা বুঝতে পারলাম ডাইরেক্ট ইনডাইরেক্টের কোশ্চেন। অরিজিনাল অনার হয় না অরিজিনালি অনার হয়? অনার তো নাউনের আগে অ্যাডজেটিভ হবে, এটা অ্যাডজেটিভ ঠিক আছে। অরিজিনালি এটা তো অ্যাডভার্ব, কারণ অ্যাডজেটিভের সাথে এলওয়াই লাগালে অ্যাডভার্ব হয়। নাউনের সঙ্গে এলওয়াই লাগালে কি হয় মনে আছে? যদি বলি হোমলি, কি শব্দ ভাই? নাউনের সাথে এলওয়াই লাগালে অ্যাডজেটিভ হয়। এটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমরা শিখব। তাহলে এই যে অরিজিনালি, এটা কিন্তু অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব কিন্তু বসবে না, কারণ এটা নাউনের আগে অ্যাডজেটিভ হবে, তাই এটা কাটলাম। বলছে টু আছে, টু কেন? দেখো তো, ইটস অরিজিনাল এটা কাকে? অরিজিনাল অনার, কাকে? অনারকে। কি? অলমেট। তাহলে এই তো কাকে আর কি বসাইছি, তাহলে টু কেন ভাবা? টু তো প্রশ্ন আসে না, টু না থাকলে অ্যান্সার দিতাম বি, এ অলমেট ব্যাক। আরে ভাই রিটার্ন মানেই তো ব্যাক, আবার ব্যাক কেন আসবে কোশ্চেনের মধ্যে? ঠিক কি না? তাই ব্যাক কাটে দিলাম, কারণ রিটার্ন মানেই ব্যাক। দেখো একটাই পড়ে আছে, একটাই অ্যান্সার। রিটার্ন করেছে, কি দিয়েছে? অলমেট দিয়েছে। কাকে দিয়েছে? ওকে দিয়েছে। যেহেতু ভঙ্গ করেছে, আগে কি পরে কাকে করেছে, তাই মাঝে টু বসালছি। কথা কি বোঝা গেল? না বোঝা গেলে সামনে আরও বুঝবা, ঠিক আছে? চলো আমি সামনের দিকে আগাই। দেখো বলছে দ্য প্রফেসর গেভ বা হি গেভ। যদি বলি গেভ দিয়েছে, কি দিয়েছে? টাচ অ্যাসাইনমেন্ট দিয়েছে। কি দ্বারা প্রশ্ন পেরেছি? কাকে দিয়েছে? টু দ্য ক্লাস, ক্লাসকে দিয়েছে। তাহলে কাকে? ক্লাসকে। কি দিয়েছে? অ্যাসাইনমেন্ট দিয়েছে। তাহলে কাকে কি? যদি আগে কাকে বসাই পরে যদি কি বসাই, তাহলে প্রিপজিশন হবে না। তাই বলো তো, দ্য ক্লাস কাকে দিয়েছে? ক্লাসকে দিয়েছে। তাহলে আগে কাকে বসালছি, টু কেন কাইটে দিলাম। দ্য ক্লাস, ক্লাস কি? কাকে? ক্লাসকে দিয়েছি। কি দিয়েছি? অ্যাসাইনমেন্ট দিয়েছি। তাহলে আগে কাকে পরে কি বসালছে, মাঝে প্রিপজিশন নাই, তার মানে এটা অ্যান্সার। সামনে গেলে দেখি কেন কাটাই গেলে। এ টাচ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস। ফর দ্য ক্লাস কেন? ফর তো অর্থই হচ্ছে না, ভালো করে দেখো তো, টু দ্য ক্লাস হবে। অ্যান অ্যাসাইনমেন্ট টাচ, আরে ভাই এটা তো ভুলই লিখেছে, টাচ অ্যাসাইনমেন্ট হবে, টাচ অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্ট টাচ কেন? উল্টা করেছে কেন? উল্টা না করলে কিন্তু নিতে পারতাম। কেন নিতে পারতাম বলো তো? কাকে দিয়েছে? কাকে। কি দিয়েছে? টাচ অ্যাসাইনমেন্ট দিয়েছে। কাকে? ক্লাসকে। তাহলে কি দিয়েছে, আগে কি বসালছি, তাই মিডিলে প্রিপজিশন হবে, পরে কাকে। কথা বোঝা গেল? বোঝা যাওয়া উচিত। না বুঝলে সামনে দেখাও। উই গিভ আমরা দিয়েছিলাম। কি দিয়েছিলাম? মিল দিয়েছিলাম। তাহলে আগে
পরে কি বসালছি, তার মানে আগে কাকে বসাতে হবে। আগে যদি কাকে বসায় তাহলে প্রিপজিশন হবে না। প্রিপজিশন কেন, প্রিপজিশন কেন, প্রিপজিশন কেন কাটলাম, একটাই পড়ে আছে। তা ভিজিটর কাকে দিয়েছি, ভিজিটরকে দিয়েছি, তাহলে কাকে পরে কি, তাই মডিউলে প্রিপজিশন হয়নি। রাহাত গেফ, রাহাত ঠিক আছে, রাহাত একটা ফ্রেন্ড আমার, রাহাত গুচ্ছে চান্স পাইলো, ঠিক আছে। প্রাইভেটের মনে হয় আমাদের রাহাত আর আমি চান্স পাইলাম, ঠিক আছে, অন্য কেউ চান্স পাইনি। আরে ভাই চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়, চান্স মুখের কথা না, ঠিক আছে। তোমাকে পাবলিকে একটা সিট দিবে, এমনি দিবে, পরিশ্রম ছাড়া দিবে, আর পরিশ্রম করতে হবে কৌশলে ভাইয়া, ঠিক আছে। মন থেকে দেওয়া, মন থেকে দেওয়া, বাট কারো আসলে কোনো কিছু চাই না যে চান্স পাক না পাক, চান্স পাইনি ওটা ওর ফল্ট, ঠিক আছে। আল্লাহ তাআলা ভালো কিছু রাখছে, না হলে আসলে তার মধ্যে ঘাটতি আছে কিছু। তুমি সব দিকে গেলে তোমার কোনো কিছুই হবে না ভাইয়া, জাস্ট একদিক ফলো রাখো। আমরা অ্যাডমিশন টাইমে জাস্ট যাওয়া আসা, পড়া, খাওয়া, ঘুম আর নামাজ, জাস্ট অন্য কোনো দিকে দেখায়নি, ঠিক আছে। তুমি ফোন টিপবা, তুমি পড়াশোনাও করবা, মনে করছো তোমার চান্স হয়ে যাবে, অত সোজা। সব দিকে গেলে কোনো কিছু হয় না। একটা প্রবাদ আছে না, দুই নৌকায় চড়লে কোনো নৌকায় ওঠা যায় না, দুই পা দিয়ে চড়লে। সেম টু সেম, জাস্ট পড়াশোনায় ফোকাস রাখো, জাস্ট পড়াশোনায় ফোকাস। চান্স হবে না কেন ভাইয়া, ভার্সিটি কিচ্ছু না। কেউ যদি কচ্ছপের মতন আগায় এই 3-4 মাস, আর ভার্সিটিতে সিট হবে, এটা গ্যারান্টি, গ্যারান্টি। শুধু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তোমার এডুকেটি নাই, কোনো ম্যানার নাই, তোমার ডিসিপ্লিন নাই, তুমি চান্স পাবা, অত সোজা। আসো সামনে আসো, অনেক কথা বলে ফেলেছি। রাহাত গেফ, রাহাত দিয়েছিল, কি দিয়েছিল, বুক দিয়েছিল, কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাইছি, কাকে দিয়েছিল, তাহলে কাকে যদি আগে বসাই তাহলে প্রিপজিশন বসবে না। প্রিপজিশন কেন, প্রিপজিশন কেন, প্রিপজিশন কেন, ফর অ্যান্সার হিজ, ফর ফ্রেন্ড, তাহলে এটা কাকে পরে কি, ঠিক আছে। আগে ডাইরেক্ট, এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট, ঠিক আছে, কোনো প্রিপজিশন নাই। বোঝা গেল কি? চলে আসে আমরা, দেখো বলছে অবজেক্ট আর কমপ্লিমেন্ট। ভাইয়া বলে না বাপেরও বাপ থাকে, সেম টু সেম এটা। ট্রানজেটিভ ভার্বের কি থাকে, অবজেক্ট থাকে। একটু ফ্লো চার্ট যদি তোমাকে আমি দেখাই, দেখো যদি ভাই প্রশ্ন করি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তুমি অবজেক্ট পাবা, শিওর। আর অবজেক্ট হয় কার, ট্রানজেটিভ ভার্বের। কথা কি ঠিক, কথা ঠিক, ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হয়। এই ট্রানজেটিভ ভার্ব এরও বাপ আছে, কে, লিঙ্কিং ভার্ব। বাট লিঙ্কিং ভার্ব একই সত্তা হয়। যদি বলি আই এম এ চেয়ারম্যান, আমি কিন্তু চেয়ারম্যান, সেক্ষেত্রে এটা লিঙ্কিং ভার্ব হবে, ঠিক আছে। লিঙ্কিং ভার্ব শিওর ট্রানজেটিভ ভার্ব, বাট সকল ট্রানজেটিভ কিন্তু লিঙ্কিং না। সেম টু সেম অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যদি দুইটাই থাকে তুমি কমপ্লিমেন্ট দিবা। আবারও বলতেছি, বাপের বাপ হয়, আমি এখানে একটা জিনিস লেখা রাখছি, লিঙ্কিং ভার্ব থাকলে যে অবজেক্ট হয় তার নাম কমপ্লিমেন্ট। আসলে যে ভার্বে, যে বাক্যে লিঙ্কিং ভার্ব আছে আর ওই লিঙ্কিং ভার্ব যুক্ত বাক্যের যে অবজেক্ট, সে অবজেক্টের নাম হয় কমপ্লিমেন্ট। কথা কি বোঝা গেল কথা? আবারও বলতাছি, লিঙ্কিং ভার্বের যে অবজেক্ট তার নাম কমপ্লিমেন্ট। আবারও বলতাছি, দেখো বাপের বাপ ট্রানজেটিভ লিঙ্কিং দুইটাই আছে, তুমি লিঙ্কিং ভার্ব দিবা। কমপ্লিমেন্ট অবজেক্ট দুইটা আছে, তুমি কমপ্লিমেন্ট দেবা। এরও বাপ এই, এর বাপ হচ্ছে এই ভাইয়া, ওকে। তাহলে সামনে আসি, কথা বুঝবা একটু পরে। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিছুই না, কমপ্লিমেন্ট মানে একই সত্তা। বলছে শেক্সপিয়ার ইজ এ প্লে রাইটার। আমি আগে অ্যান্সার দেখবো কি আছে, অবজেক্ট, সাবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট। আচ্ছা দেখলাম অবজেক্ট আছে, কমপ্লিমেন্টও আছে। যে শেক্সপিয়ার প্লে রাইটার, শেক্সপিয়ার কি প্লে রাইটার না? অবশ্যই। সাবজেক্ট অবজেক্ট সেম, তার মানে এটা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট অ্যান্সার, অবজেক্ট হবে না কিন্তু। বাট অবজেক্ট কিন্তু আছে, শেক্সপিয়ার কি প্লে রাইটার, প্রশ্ন করে অ্যান্সার পেয়েছি, তার মানে কি এটাও অবজেক্ট আছে, ট্রানজেটিভ ভার্ব হতে পারে। যেহেতু এটা ট্রানজেটিভ ভার্ব ইজ, কারণ শেক্সপিয়ার কি প্রশ্ন করে পেয়েছি অ্যান্সার, তাই এটা অবজেক্ট প্লে রাইটার। তাহলে প্লে রাইটার অবজেক্ট হলে এই ভার্বটাকে কি বলবো, লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের যে অবজেক্ট সেটাকে বলবো কমপ্লিমেন্ট। এতক্ষণ ধরে বকে আসছি। বলছে ইট ইজ ডিফিকাল্ট টু পাস হিজ অ্যাডমিশন টেস্ট। ইট ইজ ডিফিকাল্ট, এটাই ডিফিকাল্ট। তাহলে ইট আর ডিফিকাল্ট কিন্তু সেম জিনিস, সেম জিনিস হওয়া মানে এরা কমপ্লিমেন্ট। দেখো ভাই অ্যান্সারে কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে, কমপ্লিমেন্ট অ্যান্সার, একবারই ইজি জিনিস। বলছে হি বিকাম এ পলিটিশিয়ান, সেই কিন্তু পলিটিশিয়ান, কমন সেন্স। এবং এটাও বলেছি লিঙ্কিং ভার্ব বিকাম হয় কিন্তু, মনে আছে যে এবে, এবে দেখাই আছে, চলো লিঙ্কিং ভার্ব যে বলেছিলাম, এবে, লুক, সিম, গ্রো, স্মেল, ফিল, টেস্ট। এই যে বিকাম, এ থেকে অ্যাপিয়ার, বি থেকে বিকাম, টেস্ট, এগুলো কিন্তু লিঙ্কিং ভার্ব। এটা দেখে শুনতে পারো, লিঙ্কিং ভার্ব বিকাম আছে, তাই লিঙ্কিং ভার্ব। অথবা তুমি অর্থ দিতে পারো, হি বিকাম এ পলিটিশিয়ান, সেই কিন্তু পলিটিশিয়ান। তাহলে সে আর পলিটিশিয়ান একই জিনিস, তার মানে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব।
দেখো ট্রানজিটিভ আছে, লিঙ্কিং আছে। ট্রানজিটিভ তো ভার্ব অবশ্যই, ঠিক কি না? কিন্তু লিঙ্কিং ভার্ব বাপ আছে, তাই ছেলেকে দিতে পারবো না। বাপ হচ্ছে লিঙ্কিং, তারপর ট্রানজিটিভ। লিঙ্কিং না থাকলে ট্রানজিটিভ দিতাম। হনি টেস্টের সুইচ, হনি তো সুইট রে ভাই, সাবজেক্ট অবজেক্ট সেম, তার মানে সুইটটা কিন্তু কমপ্লিমেন্ট। আর যে ভার্ব, যে টেস্ট ভার্ব, টেস্টটাকে লিঙ্কিং ভার্ব। ওকে, দিতে পারে। এটা কি? এটা হলো কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট না। উই ওয়েন্ট ম্যাড, আমরা ম্যাড হয়ে গেছিলাম, সেই কিন্তু ম্যাড। আমরা ম্যাড বলছি কেন? হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গিয়েছে। সেই তো পাগল, ঠিক কি না? সে ইকুয়াল টু পাগল লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে সে আর পাগল সেম জিনিস, তার মানে ম্যাডটা কিন্তু কমপ্লিমেন্ট। বলো তো ম্যাডটা কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ না? আর মনে আছে বাবা, মনে কি আছে? যে ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, আলাদা অর্থ দেয়, তার নাম কপুলেটিভ ভার্ব। দেখো তো অপশানে কপুলেটিভ আছে কি নাই? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, স্ট্যাটিক। না রে ভাই, কপুলেটিভ নাই, বাট থাকলেও কপুলেটিভ অ্যান্সার হইতো। তাহলে দেখি কি বলছে। সে আর ম্যাড একই জিনিস, তার মানে এটা আমার কমপ্লিমেন্ট, ও ম্যাডটা। আর কমপ্লিমেন্ট যুক্ত ভার্ব যেটা ভার্ব, সেটাকে বলে লিঙ্কিং ভার্ব। কেন? সে আর ম্যাড সেম জিনিস, তাই এটা লিঙ্কিং ভার্ব হবে। লিঙ্কিং ট্রানজিটিভ, লিঙ্কিং না থাকলে ট্রানজিটিভ দিতাম। ঠিক আছে, দেখে বোঝা যায় লিঙ্কিং আর ট্রানজিটিভ যখন দুইটা দেয় তখন বুঝতে হবে একটা অ্যান্সার হবে। এটা কি বলছে? কপুলেটিভ ভার্ব চিনেছি, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ দিবে, সেটা কপুলেটিভ ভার্ব। দেখো বলছে দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুইত্তাডাই কিন্তু ম্যাড, ঠিক কি না? কুইত্তাডাই ম্যাড, কথা কি বুঝলা? ডা ওয়েন্টটা ভার্বের পরে ম্যাড, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে ম্যাডের পরে এই ম্যাডটা অ্যাডজেক্টিভ, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসেছে, তার মানে এটা কপুলেটিভ ভার্ব। আগে দেখবো অ্যান্সারে কি কি আছে। ট্রানজিটিভ চিন্তা করতে পারি, পজিটিভ তো বাপ জন্মে হবে না, ফ্যাক্টিটিভ তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ ফ্যাক্টিটিভ কি? এটা অ্যাবস্ট্রাক্টের মতন, ফ্যাক্টিটিভের চিহ্ন থাকবে, ঠিক কি না? তাহলে কপুলেটিভ এখানে অ্যান্সার হবে। দেখো বলছে মাই ড্রিম, কাম ভার্ব, এরপরে টু একটা অ্যাডজেক্টিভ, তাই এটা হয়ে গেছে কপুলেটিভ ভার্ব, ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে। ওকে, কথা কি বোঝা গেল? দ্য ডগ ওয়েন্ট ম্যাড, আর ডগটা কি? ডগটাই তো ম্যাড হয়ে গেছে না, তাই এই যে ম্যাড, এটা কিন্তু কমপ্লিমেন্ট। আর এর যে ভার্ব, সেটা লিঙ্কিং ভার্ব। দেখো কি লিঙ্কিং ভার্ব দেওয়া আছে? নাই, কিন্তু ট্রানজিটিভ ভার্ব অ্যান্সার হবে, বাট কপুলেটিভ থাকার কারণে কপুলেটিভ দিতে হয়েছে। অনেকগুলো কথা, তুমি যদি অ্যান্সার না দেখে অ্যান্সার করো, তুমি ঢাকা ট্রানজিট মেরে দেবা। ঠিক আছে, সামনে আসি। ইনকোয়েটিভ, বলেছি ইনকোয়েটিভ ভার্বে অবস্থার পরিবর্তন হয়। দেখো বলছে ইট ইজ গ্রোয়িং ডার্ক, এই যে কোনটা ইনকোয়েটিভ ভার্ব? এই যে ইট ইজ গ্রোয়িং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে, একটা অবস্থার পরিবর্তন হচ্ছে। দ্য মিল্ক হ্যাজ টার্ন সাওয়ার, মিল্কটা নষ্ট হয়ে যাচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। ভালো ছিল, আগে ভালো ছিল, এখন নষ্ট হয়ে যাচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। দ্য গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং, দ্য ডিম কেম ট্রু, তার ডিমটা স্বপ্ন হয়ে যাচ্ছে, পূরণ হয়ে যাচ্ছে, কেম ট্রু। হ্যাঁ, কেম ট্রু, আগে ছিল না স্বপ্ন, এখন স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে। হি বিকাম এ রিচ ওভারনাইট, সে রাতারাতি বড়লোক হয়ে গেছে, আগে গরিব ছিল এখন বড়লোক হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। বেশিরভাগ পারফেক্ট টেন্সে দেয়, তো ইনকোয়েটিভে অবস্থার পরিবর্তন হয়। জাস্ট চিনতে পারবা, মেডিকেল 22-23 আসা কোশ্চেন। ওকে, কোশ্চেন যে এই বই থেকে দেয় এটা বুঝতে হবে ভাই, এই বই থেকে কোশ্চেন হবে 100%, এটা শিওর থাকো। আসো ফ্যাক্টেটিভ ভার্ব, বলেছে ফ্যাক্টেটিভ দুইটা অবজেক্ট দিক, এটা আমি সংজ্ঞাটা পড়াই। বলছে ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত অড এর সাহায্য ছাড়া ডাইরেক্ট অবজেক্ট দ্বারা পূর্ণ বাক্য প্রকাশ করতে পারে না, অত দরকার নাই। দেখো দুটো অবজেক্ট আছে কি নাই। দে ইলেক্টেড হিম, এই যে হিম, তারা ইলেক্টেড হিম, তারা ইলেক্টেড করেছিল হিম, তাকে, কাকে করেছিল? কি ইলেক্টেড করেছিল? ক্যাপ্টেন হিসেবে। দেখো হিম একটা অবজেক্ট, ক্যাপ একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট পাইছি, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা কি ফ্যাক্টেটিভ ভার্ব। আগে দেখবা অপশানে ট্রানজিটিভ আছে, রিফ্লেক্সিভ ভার্ব আছে, রিফ্লেক্স তো হয় না, যেটা পজিটিভ তো হওয়ার প্রশ্নই আসে না। জি ফ্যাক্টেটিভ, দেখবা কোনটা ফ্যাক্টেটিভ ভার্বের মতোই পজিটিভ ভার্ব। ঠিক আছে, বোঝা গেল কথা? কথা বোঝা যাওয়া উচিত। দুইটা অবজেক্ট থাকলেই ফ্যাক্টেটিভ ভার্ব, এভাবে চিন্তা করে অ্যান্সার করবা। ঠিক আছে, বলছে উই কল্ড হিম, হিম একটা অবজেক্ট আর একটা আছে জিনিয়াস, তার মানে এটা কি ভার্ব? এটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। চলো আমরা সামনের দিকে আগাই তাড়াতাড়ি। চলো দেখছিলাম আমরা কগনেট ভার্ব। কগনেট মানে বলেছিলাম কো মানে সাথে, মানে একই রুট থেকে তৈরি হবে, মনে থাকা উচিত। এই তো কগনেট ভার্বটা একই রুট থেকে তৈরি হয়, তাহলে কগনেট ভার্ব একই রুট থেকে তৈরি হবে। দেখো বলছে লাইফ, লাইফ, দেখো ভার্ব এবং অবজেক্ট সেম ভাবে, লাইফ লাইফ। দেখো ড্রিমড, ড্রিম, ড্রিম, ড্রিম,
দেখো স্যাং সং এগুলো হচ্ছে ভাই পজিটিভ, এই কগনেটিভ ভার্ব। রান রেস একই রুট থেকে তৈরি হয়। তাহলে বলছে আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এটা কি রিটেইন অবজেক্ট। আচ্ছা, এটা তো কগনেট ভার্ব, আর কগনেট ভার্বের যে অবজেক্ট সেটাকে বলে কগনেট অবজেক্ট। কমন সেন্স। তাহলে এই ড্রিমটা কগনেট ভার্ব, আর এই ড্রিমটা কি কগনেট অবজেক্ট, এটা কগনেট অবজেক্ট। ইজি। বলছে হুইচ সেন্টেন্স অফ দিস ফ্লোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ কগনেট, কোনটা কগনেট দেখো তো। কল্ড মি এ ফুল, কোথায় গেছে ফুল। আই নো হিম টু বি ড্যাশ, নাই দেখো সিং এ সাং পাইছে, সিং এ সাং একই জিনিস একই রুট, তাই এটা কগনেট। হি রেন এ রেস, যে রান এর রেস একই রুট, কোনো কথা নাই, কগনেট ভার্ব। কগনেট ভার্ব সব থেকে সহজ, সবাই পারে। গ্রুপ ভার্ব আসো, গ্রুপ ভার্ব অনেক নাম আছে, দেখো টেক ভার্বের পরে প্রিপোজিশন বসেছে, এটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল কি এই প্রিপোজিশনাল ভার্ব বা ইডমস ভার্ব, মনে আছে এটা ফ্রেজাল ভার্ব। ট্রান ভার্বের সাথে কি প্রিপোজিশন আছে, তার মানে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, একবারই ইজি। সামনের দিকে আগে চলো, দেখো কি বলছে সেমি মডাল ভার্ব, চিনি সেমি মডাল। মেইন ভার্ব মডাল দুই রূপে কাজ করে। সেমি মডাল কোনটা, এই যে নিড ডেয়ার। বলছে করিম নিড নট থিঙ্ক এ জব অফ এ জব, হিয়ার নিড কি নিড নট থিঙ্ক, নিডটা প্রিন্সিপাল ফিনাইট ভার্ব ফুল ভার্ব মডাল ভার্ব। হ্যাঁ মডাল ভার্ব, কেন, কারণ এরপরে থিঙ্ক আছে আর একটা ভার্ব আসছে, মডেলে পরে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক কি না। তাহলে নিড একটা মডাল ভার্ব, কারণ মডাল সেমি মডাল, সে মডাল তো রে ভাই, সেমি মডাল মানে অর্ধেক মডাল, সে তো মডাল অবশ্যই, তাই মডাল অ্যান্সার। ফ্লোয়িং ক্যান বি ইউজড বোথ, দেখো মডাল ভার্ব মেইন ভার্ব দুই রূপে বসতে পারে, কোনটা, যে ডেয়ার আছে, নিড ডেয়ার ইউজ টু, ডেয়ার আছে। বলছে মডাল, এই যে মডাল অ্যাজ ওয়েল মানে সাথে মেইন ভার্ব, বলো তো অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় না পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, পড়ে আসছে কিন্তু এটা আমি, পানি আগে বোন পরে, মনে আছে, আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আচ্ছা কথা না, ওখানে দেখো মডাল অ্যান্ড মেইন দুই রূপে বসে কোনটা, মেডিকেল 22-23 আশা করছেন, দুই রূপে বসে হচ্ছে নিড, ডেয়ার ইউজ হচ্ছে নিড আছে। বলছে হি ডেয়ার নট টাচ মি, হিয়ার ডেয়ার কি সেমি মডাল, তো আগেই গাই দেবো, সেমি মডাল কখনো ভুলতে পারবো না, বাক্যে সেমি মডাল বসে না, জাস্ট নাম বারবার কথাটা বলেছি, বারবার বলছি, পোলাপান দাগিয়ে দেবেন না, না প্র্যাকটিস করলে ডাইরেক্ট গ্যারান্টি এটা। তাহলে ডেয়ার নট টাচ, টাচ একটা ভার্ব আছে, মানে এটা মডাল ভার্ব, ঠিক আছে, কারণ এটা সেমি মডাল, সে তো মডাল ভাইয়া, তার মানে মডাল ভার্ব, সেমি মডাল কখনো দাগাবে না, সাবধান। কমন ভার্ব আসি, কমন ভার্ব মানে নিজে কাজ করে, বলেছি হি ডিড ইট, সে নিজে করছে এটা, সে ডিড ইট সে এটা করে, নিজে করে, তো এটা কমন ভার্ব। কমন ভার্ব দিলে এটাই দিলে দেবে, দেখবা। আসি পজিটিভ ভার্ব, দেখো পজিটিভ মানে বলেছিলাম এই যে ডিপ ফিড মানে অপরকে খাওয়ানো, রাইজ এগুলো কি ভার্ব, এগুলো পজিটিভ ভার্ব, থিওরি ক্লাসে একটু আগে বললাম, ঠিক আছে, মনে আছে কই গো, এই যে ডিপ ফিড ফল রাইজ সিট এগুলো কি ভার্ব, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব নিয়ে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখে নেবা তোমরা, শুধু পজিটিভ ভার্ব নিয়ে পড়াইছিলাম। হি রেজ হিজ হ্যান্ড, রেজ কি ভার্ব, কমন সেন্স, পজিটিভ ভার্ব, মুখস্থ কথা। সামনে আগে চলো, বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ, আমি তোমাকে খাওয়াই, তাহলে আই ফিড ইউ, FEED নট FED, এই জিনিস ভুল করে আসো না কেউ বাবা, FEED ফিড, ওকে। বলছে হট মেক টাইপ মেক কি ভার্ব, মেক কে না জানে ভাই, মেক হচ্ছে একটা পজিটিভ ভার্ব, ঠিক আছে, পজিটিভ ভার্বের বিস্তারিত তোমরা দেখে আসবা, একটা ক্লাস নেওয়া আছে পজিটিভ ভার্বের। স্ট্যাটিক ভার্ব আসি, স্ট্যাটিক মানে বলেছিলাম এই তো বাবা, এই যে সি হেয়ার লিক ফিল, মনে আছে, স্ট্যাটিক ভার্ব নিয়ে কথা বলা হয়েছে, এই যে ABDO, হ্যারে স্মেল ফিল টেস্ট লাভ লাইক হেড ফরগেট সি, মনে থাকা উচিত, পড়াইছি। তাহলে বলো তো কোনটা স্ট্যাটিক ভার্ব, সি স্ট্যাটিক ভার্ব, টেস্ট স্ট্যাটিক ভার্ব, ফিল হেয়ার, লগ হাসি নিজে ভাইয়া, এটা ফিল করা জিনিস না রে ভাই, তাই লগ কিন্তু স্ট্যাটিক ভার্ব না, নট স্ট্যাটিক ভার্ব, তাহলে ফিল স্ট্যাটিক ভার্ব না 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 না। আসলে বলছে হনি টেস্টে সুইট, হনি তো সুইট লিঙ্কিং ভার্ব, বাট বলছে দেখো কোনটা স্ট্যাটাস অফ ইমোশন, বলেছিলাম এটাকে স্ট্যাটিক ভার্বও বলা যায়, টেস্ট, ঠিক কি না, টেস্ট স্ট্যাটিক ভার্ব না, লিঙ্কিং ভার্ব না, স্ট্যাটিক ভার্বকে আর একটা নামে ডাকা হয় স্টেট অফ প্রোগ্রেসিভ, মনে আছে, এই তো বলেছিলাম স্টেট অফ প্রোগ্রেসিভ বা ভার্ব অফ জি পারসেপশন, মনে আছে, স্ট্যাটিক ভার্বকে বলা হয়, তাহলে এটাকে বলবো স্টেট অফ প্রোগ্রেসিভ। ইভেন্ট ভার্ব আর ইউজড, ভার্ব দুই রূপে বসে, প্রথমেই কথা বলেছি, এই তো বাবারা প্রোগ্রেসিভ নন প্রোগ্রেসিভ ভার্ব দুই রূপে বসে, তাহলে কি হবে বলো তো, প্রোগ্রেসিভ নন প্রোগ্রেসিভ দুইটাই, বোথ, অ্যান্সার বোথ। এবার আসো ইয়োর ট্রান, প্র্যাকটিস চলো, প্র্যাকটিস ভুং ভাং করে আগাবো, রুলস মুলস পড়তে সব শেষ।
দেখো বলছে হুইচ অন অফ এক্সাম্পল অফ ইনট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ, দেখো এটা ইনট্রানজিটিভ কোনটা বলছে দেখো সিনেমা দেখো হি বিলিভ দ্য বয়, কি বিশ্বাস করে, কাকে বিশ্বাস করে, কাকে পাইছি দ্য বয়কে, অবজেক্ট আছে। মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, বলছে মুভ করেছে, কি করেছে, কাকে করেছে, নাই। যদি বলি কোথায় মুভ করেছে বলবো অ্যানাদার সিটি, কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পায়, আর অ্যাডভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, অ্যান্সার বি। ডি নাম্বার দেখো তো কী হতে পারে, হি গেভ দ্য পেপার, গিভ মানে দিয়েছে, কি দিয়েছে, পেপার দিয়েছে, পাইছি অ্যান্সার, তার মানে অ্যান্সার পাইছি দ্য পেপার, তাই এটা ট্রানজিটিভ ভার্ব। বি অ্যান্সার তো বুঝতে পারছি, সব 57 মাই ইয়ঙ্গার বাদার হ্যাজ বিকাম এ লয়ার, মাই ইয়ঙ্গার বাদার যা, লয়ার তা, একটু ঠিক কিনা, তুমি বিকাম পাইয়াছো বাবা, বিকাম কি এই যে এবে এবে মনে আছে, বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, অথবা দেখতে পারে ইয়ঙ্গার বাদার আর লয়ার সেম, লিঙ্কিং ট্রানজিটিভ দুইটাই আছে, কি দেবো, লিঙ্কিং দেবো, বলেছিলাম বাপের পর বাপ আছে, লিঙ্কিং ট্রানজিটিভ দুইটা, লিঙ্কিং দেবো, কমপ্লিমেন্ট অবজেক্ট দুইটা, কমপ্লিমেন্ট দেবো। স্লিপ এ সাউন্ড, স্লিপ সাউন্ড মিল আছে, কগনেট ভার্ব, এই যে কগনেট ভার্ব, হচ্ছে পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব, পজিটিভ কোনটা, এই যে গেট, গেট বস্তু ভিতরি, তোমরা যদি ক্লাস করে আসো পজিটিভ ভার্বের, এটা ক্লাস ক্লিয়ার হয়ে যাবে, হচ্ছে হ্যাভ গেট বস্তু ভিতরে পড়াতাম, এই যে গেট বস্তু ভিতরে আছে, ডান, সামনে আগাই। তো আর 1 মিনিট লাগবে। হুইচ অন ইজ ট্রানজিটিভ ভার্ব, দেখো স্লিপের পরে কিছু আছে, এটাই তো ভার্ব, ডাইরেক্ট ফুল স্টপ আছে, তার মানে ভাই অবজেক্টই না, চিন্তাই করবো না। ফায়ার বার্ন, বার্নের পরে কি অবজেক্ট আছে রে ভাই, কিছুই তো নাই, ডাইরেক্ট ফুল স্টপ, তার মানে এটা অ্যান্সার হবে না। টু আর, দেখো টু প্লাস ভার্ব, এটা তো নন ফিনাইট ভার্ব, কেন, এটা ইনফিনিটিভ, তোমরা সকলে জানো টু প্লাস ভার্বকে বলে ইনফিনিটিভ, এটা নন ফিনাইট ভার্ব, এটা তো আসবেই না এখানে। দ্য গার্ল টেক আফটার, টেক আফটার মানে মতো, যেটাকে বলে রিজম্বল, আর রিজম্বলের সাথে প্রিপজিশন বসে না, কারণ সে ট্রানজিটিভ ভার্ব, মনে আছে, রিজম্বলের সাথে প্রিপজিশন বসে না, রিজম্বল মানে মতো, টেক আফটার মানে মতো, আর আছে লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে বলছে দ্য গার্ল টেক আফটার হার মাদার, সে তার মায়ের মতন হয়েছে, সে হয়েছে কার মতন ভাইয়া, কার মতন, মায়ের মতন, অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ কি বাকার। হি মিল্ক দ্য কাউ, সি মিল্কস দ্য কাউ, বলছে দ্য ইনট্রানজিটিভ ইউজ অফ দিস সেন্টেন্স, বলছে এই সেন্টেন্সে ইনট্রানজিটিভ ইউজ হয়েছে কোথায়, দেখো ভাইয়া ভার্বের পরে কিছু আছে নাই, তার মানে এটাই ইনট্রানজিটিভ। চিন্তা করো, দ্য কাউ ইজ মিল্কিং, মিল্কিং কি মিল্কিং, অ্যান্সার বাবা, কাকে মিল্কিং পাবা না, কাউ মিলো না বা কাউ কিন্তু সাবজেক্ট আবার। পরেরটা আসে বলছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ভার্ব ইউজ অ্যাজ ইনট্রানজিটিভ, কোথায় ইনট্রানজিটিভ ব্যবহার হয়েছে, দেখো তো, বলছে দ্য শিপ স্যাং র্যাপিডলি, শিপিড স্যাং করে, কি করে, কাকে করে, পাচ্ছি না, যদি বলি কিভাবে করে, র্যাপিডলি করে, তার মানে হোয়েন দ্বারা প্রশ্ন করে, কিভাবে করে, পাইছি, কিভাবে দ্বারা অ্যান্সার, কিভাবে দ্বারা যদি প্রশ্ন করি, যদি উত্তর পাই, তাহলে এটা অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্ব ইনট্রানজিটিভ ভার্বে বসে, এটা ইনট্রানজিটিভ। পরে গেলা দেখতে পারো, দেখাচ্ছি না আর। হি ইজ কল এ জিনিয়াস, সেই কিন্তু জিনিয়াস, ঠিক কিনা, সেই জিনিয়াস, তার মানে সে জিনিয়াস হলে কি, ট্রানজিটিভ আছে, লিঙ্কিং আছে, কি দেবো ভাইয়া, লিঙ্কিং দেবো। এটাই হচ্ছে আমার ফিনাইট ভার্বের কথাবার্তা, নন ফিনাইট আছে। অবশ্যই জানাবাটা ভিডিওটি কেমন লাগলো, 1 ঘন্টা প্রায় কাছাকাছি হয়ে গেছে ভাইয়া, ক্লাস যে নিচ্ছি, ক্লাস করে বলবা উপকার পাচ্ছ কি না, অনেক কিছুকে সহজ করে গুছায় ফেলেছি ভাইয়া, বিশ্বাস করো, কেউ যদি ভালোভাবে ক্লাস করে সে প্রো লেভেলে চলে যাবে, এবং কোন অ্যাপ্রোচে সলভ করতে হবে এটাও বুঝে গেছো। অবশ্যই ভিডিওটা দেখার জন্য মানুষকে সুযোগ করে দেবা, জানাবা যে ভাইয়া ক্লাস নিচ্ছে, ওকে। অনেকে জানে না, অনেকে পায় না টিচার, আসলে জানাবা ক্লাসগুলো কোয়ালিটি, বলবা কেমন হচ্ছে ভাইয়া। কারো যদি সমস্যা হয়, দেখতে ঝাপসা মনে হচ্ছে বা ব্লার মনে হচ্ছে, সেক্ষেত্রে তুমি পিক্সেলটা বাড়ায় ক্লাস করবা, ওকে, 720 দেবা বা 1020 দেবা, তাহলে ক্লিয়ার দেখতে পাবা। আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।